হাসান বসরির কাছে এক মহিলা গেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। তো মেয়েটা কলিজার টুকরা ছিল, সন্তান, বড় আদর করতাম। ওগো আল্লাহর ওলি, মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামে, আপনি একটু দয়া করে বলে দেন। তা হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, মারে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে এটা তো বলার শক্তি আমার নাই, তবে তুমি একটা কাজ করো, বাড়ি চলে যাও, একটা আমল করো। এশার নামাজ পড়ে তুমি অতিরিক্ত 4 রাকাত নফল পড়বে। তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে। এরপরে তাসবিহ হাতে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তুমি দুরূদ শরীফ পড়তে থাকবে। দুরূদ পড়তে 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 তুমি ঘুমিয়ে যাবে। আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে। মাতার বাড়িবাসী মনোযোগ দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি শিখাই দিলেন এইভাবে, মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ি তাসবিহ খানা হাতে নিয়ে 4 রাকাত নামাজ পড়লেন সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে। এরপরে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলা রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। মাতার বাড়িবাসী, আগের যুগের নারীরা দেখেন কত বড় পরহেজগার ছিল। আগের যুগের নারীরা তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। আর বর্তমান এমনও হাজার হাজার নারী আছে বাবারে 6 মাস পর্যন্ত ওযুই করে না। মহিলা বাড়ি চলে গেছেন, বাড়ি যাইয়া রাত্রিবেলায় আমল করে ঘুমিয়েছেন। তো স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে খুব জ্বলতেছে আর চিৎকার করতেছে, ও মা আমি বড় কষ্টের মধ্যে আছি মা, আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিচ্ছে মা। ও মা আপনি আমার এই কঠিন জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করেন মা, আপনি আমাকে সাহায্য করেন মা, আমি কবরের মধ্যে জাহান্নামের লেলিহান কষ্টের মধ্যে আছি গো মা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আজ একটা কথা বলি, চির সত্য, আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। পৃথিবীতে ন্যায় করবেন, অন্যায় করবেন না। আজ আপনাদেরকে বলি, পৃথিবীতে ন্যায় করবেন, অন্যায় করবেন না। হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, হারাম করবেন না। অন্যের সম্পদ মেরে কেড়ে খাওয়ার চিন্তা করবেন না। কারো হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে কাউরে হয়রানি করবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, আরেকজনের সম্পদ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর কসম করে বলি, আগের বহু মানুষ এইভাবে করেই কবরে চলে গেছে। আহা, তাদের কবর কত কঠিন হবে, হাসর কত ভয়াবহ হবে। একটা কথা মনে রাখবেন, আপনি নামাজ পড়েন নাই, হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এটা আল্লাহর হক। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ আপনাকে মাফ করবে, এটা আল্লাহর হক। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে কবরে পাঠানোর আগে সাহাবায়ে কেরামের কি ঋণ ছিল, এই ঋণগুলি আগে মওকুফ করাইতেন। আজকে আমরা মানুষ মরে যাওয়ার সাথে সাথে ছেলে কান্দে, আব্বা তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না গো বাবা, তুমি চলে গেছো আমার কি হবে। কিন্তু ছেলেটা কখনো বলে না আব্বা কি ঋণ আছে, কোথায় কত দেনা আছে, পাওনা আছে, আমরা বুঝাই দিই বাবারটা। স্ত্রী কান্দে, স্বামী তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না, তুমি চলে গেলে বাচ্চা কাচ্চা নেই, কি করবো আমি। তো সেও তার নিজের চিন্তায় কাঁদে, কিন্তু স্ত্রী কখনো বলে না যে আমার স্বামী কি পরিমাণে ঋণ আছে, আমার স্বামীরে কবরে নামানোর আগে আমার স্বামী ঋণ পরিশোধ করাই যায়। বাংলাদেশের কোন স্ত্রী বলে না, বলে কারণ কি, ও ধর্ম সম্পর্কে কিছু জানেই না, ছাতা দিন ধর্ম সম্পর্কে কিচ্ছু বুঝে না। স্ত্রী কখনোই কোন স্ত্রী আমি আমার চোখে কখনো দেখিনি, কখনো বলে না আমার স্বামীকে কবরে নামানোর আগে আপনি আমার স্বামীর আমার ঋণ যা আছে মওকুফ করে দেন, ঋণ মওকুফ করানোর ব্যবস্থা করে দেন। সমাজের সর্দার সৈয়দ নেতা ইমাম হুজুরকে কখনো বলে না যে হুজুর আমার স্বামীর ঋণটা মওকুফ করায় দেন, আমার স্বামী অমুক অমুক জায়গায় ঋণ আছে, আমরা গরিব মানুষ একটা ব্যবস্থা করে দেন, ঋণ দিয়ে আমার স্বামীর কবরে দিয়ে দেন, কেউ বলে না। আমার রাসূল বলতেন উম্মত তোমরা তোমাদের ঋণকে পরিশোধ করে আমার উম্মতকে কবরে নামাও। আমাদের দেশে হাজার হাজার গোরস্থান হচ্ছে, প্রতিনিয়ত কত মানুষ কবরে চলে যাচ্ছে, কিন্তু কেউ কখনোই বলে না যে তার ঋণ মওকুফ করায় দেন।
প্রিয় উপস্থিতি, সত্য থেকে বলতেছি, আজ এগুলো আমাদের অত্যন্ত জরুরি বিষয়। ভাই আমার, আমরা কবরে চলে যাব, যে কোনো সময় আসতে পারে, আজও হতে পারে, একটু পরেও হতে পারে, এখনই হতে পারে। আমরা চলে যাব, অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তোমরা আমি মালিকের কাছে ফিরে আসবে, তোমার ওপেনে গোপনে সব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যা করছো আমি রব তোমাকে সেই দিন একবারে সচক্ষে দিয়ে দেখিয়ে দিব। পিছন থেকে শয়তান তাড়িয়ে দেয়, এর ভিতরে ঢুকতে না পেরে দুটা রেলওয়ে এসে তোরে হেনে মারামারি কর। বুঝেন নাই মনে হয় আপনারা? একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দোয়া করে যাবেন না দোয়া সারা যাবেন? দোয়া করে যান। মা কবরে প্রতীক্ষায় বসে আছে। এখানে কার কার মা কবরে চলে গেছে, বাবা কবরে গেছে, একজন না একজন হাত বাড়ান তো। যার কেউ না কেউ কবরে চলে গেছে, মা অথবা বাবা, একজন না একজন কবরে চলে গেছে, এরকম একজন লোক হাত বাড়াবেন সবাই, যাদের বাবা মা কবরে চলে গেছে। আপনার আব্বা আম্মা দুনিয়াতে আছেন না? তাহলে হাত ওঠান। আচ্ছা, তার মানে বোঝা গেল এখানে 80% লোকের বাবা মা কবরে চলে গেছে, কেউ না কেউ চলে গেছে। তো তারা কবর থেকে প্রতীক্ষায় দোয়ার আশায় বসে আছে। ভাই, চলে গেলে তারা বদদোয়া করবে, কষ্ট পাবে। বসে থাকে, আমি ঘটনা শেষ করি, তারপরে বুঝবেন যে দোয়া কেন করবে, কেন দোয়াটা প্রয়োজন একটু বুঝবেন। বসে যাওয়াটা জরুরি। আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমাদের দেশে। তাদের ফতোয়া হচ্ছে আপনি শুধু কবরে যে শুধু সালাম দিবেন, আর কিচ্ছু করবেন না। সালাম দেওয়ার পরে বাদ বাকি যা করবেন সব বেদাত। আপনি এই ঘটনা থেকে জানবেন যে ইসলাম কি শিক্ষা দিয়েছিল, আর এরা কি করে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতেছে, শুধু বুঝে যাবে। তো মহিলা স্বপ্নে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখাতে জ্বলতেছে। তো মা তো পৃথিবীর সবাই সন্তানকে ভুলে যায়, কিন্তু মা তো ভুলে না। এ মাতার বাড়িবাসী, একটা কুকুরের ছানাও যদি মারা যায়, আপনি দেখবেন এই কুকুরটা তার বাচ্চার চারপাশে দৌড়ায়, পাগলের মতো হয়ে যায় কুকুর। তার বাচ্চা মরে গেছে, বুকে বুকে মানুষকে বলে আমার বাচ্চা মারা গেছে, বাচ্চা মেরে ফেলেছে। এ যুবক, শুনিয়া যাও, ডিসকভারি চ্যানেলে মাঝে মধ্যে আমি দেখি মহিষের পাল সিংহের দলে দাবড় দিয়েছে, সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু বাচ্চা মহিষটা পালাইতে পারে না। মা তাকে বাঁচানোর জন্যে ওই সব মহিষ পালিয়ে চলে গেল, মা মহিষটা পালাই নাই। মা সন্তানকে বাঁচানোর জন্যে পাগলের মতো হইয়া সিংহের সাথে মারামারি করে শেষ পর্যন্ত নিজের জীবনকে বিপন্ন ফেলে দিয়ে মা প্রমাণ করে দেয়, সন্তান সব পালিয়ে চলে গেল, আমি মা তোমার থেকে পালিয়ে যাই নাই। এ যুবকের নাম মা। 25 বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে, 25 বছর পেটে ধারণ থেকে শুরু করে একটা মা 25 বছরের সন্তানের 3 বেলা খাবার রান্না, তার কাপড় চোপড় ধোয়া, তার পছন্দের জিনিস কিনে দেওয়া থেকে শুরু করে, এই মা তার বিছানা গোছানো থেকে শুরু করে একেবারে স্কুল নিয়ে আসার দিকে শুরু করে একটা মা 25 বছর ধরে সন্তানের পিছনে লেগে থাকে। কিন্তু যুবক বন্ধু, বিনিময়ে মার 25 দিনও আপনি কাপড় ধুয়ে দেন নাই, বিনিময়ে মাকে 25 দিনও আপনি রান্না করে খাওয়ান নাই, বিনিময়ে মার 25 দিনও আপনি বিছানা ঠিক করে দেন নাই। কি করেছেন? 3 বেলা খাবার দিয়েছেন, 2 ওষুধ কিনে দিয়েছেন, অথবা ডাক্তার দেখিয়েছেন, ভেবেছেন হক আদায় হয়েছে না। আপনার মা আপনার জন্য 5টা বছর আপনার পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছে, আপনার পেশাব নিজে হাতে পরিষ্কার করেছে, বিনিময়ে 5 দিনও আপনি মায়ের পেশাব পরিষ্কার করেন নাই।
বিনিময়ে 7 দিন আপনি মায়ের পায়খানা পরিষ্কার করেন নাই, আপনার মা 7 বছর আপনার বাথরুম পরিষ্কার করেছে। আপনার 25 বছর ধরে মা কাপড় ধুয়ে দিয়েছে, বিনিময়ে 25 দিন আপনি কাপড় ধুয়ে দেন নাই। পৃথিবীতে নবীর একজন আশিক ওয়াস আল কারনী এইভাবে মায়ের সেবা করেছিল। মা পিঠে করে কাঁধে করে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। ওয়াস আল কারনী নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, নিজে কাপড় ধুয়ে মাকে পরাইতেন, মার চুল আশ্রিয়ে তেল মালিশ করে দিতেন, মায়ের হাতে পায়ে তেল দলে মাকে পরিষ্কার রাখতেন, মায়ের বিছানা তৈরি করে দিতেন। যেখানে যাইতেন মা যেইভাবে বাচ্চাকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াস আল কারনী তার মাকে ওইভাবে কাঁধে করে নিয়ে মরুর পর মরু, পাহাড়ের পর পাহাড়, আরবের পর আরব ঘুরে বেড়াইতো। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহ খুশি হইয়া আমার ওয়াইসকে এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আমার ওয়াইস আল কারনী আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ তাই দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মাতার বাড়িবাসীর যুবকেরা, যে ওয়াজ আজকে শুনে গেলাম, 25 বছর ধরে মা তোমার পোশাক ধুয়ে দিয়েছে, 25 বছর ধরে মা তোমার বিছানা ঠিক করেছে, 25 বছর ধরে তুমি কি পছন্দ করো খাও মা 3 বেলা রান্না করে দিয়েছে। বিনিময়ে তুমি মাকে ধমক দিয়েছ, বিনিময়ে তুমি মার সাথে রাগারাগি করেছো, বিনিময়ে তুমি মাকে গালি দিয়েছ, বিনিময়ে তুমি মাকে তেমন কিছু দিতে পারো নাই। বন্ধু, আমি একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শোনার পর আমার গা শির উঠলো, কষ্ট পেলাম। মুরব্বী বলতেছিল, আমার 4টা সন্তান, আমি আজ বৃদ্ধাশ্রমে, আমার ছোট্ট হাড়ির মধ্যে 4টা সন্তানের খাবার একদিন হয়েছে, আমার ছোট্ট বাড়ির মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে। আজকে আমি একজন বাবা, আমি আজকে 4টা সন্তানের 4টা হাড়ির মধ্যে আমার খাবার হয় না, 4 সন্তানের 4টা বাড়ির মধ্যে আমার থাকার জায়গা হয় না। আজকে আমার থাকার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। এর চাইতে বড় কষ্ট বাবা মার জীবনে আর কিছু হতে পারে না। এই জন্য আমি মনে করি আজ এই সমাজে ঘুনে পোকা লাগানো সমাজ ব্যবস্থায় বাবা মার প্রতি যারা অবিচার করে, আমি মনে করি এলাকার নেতা সর্দার যারা আছে, আপনারা ওই আদার্স অন্য কিছু চিন্তা ভাবনা না করে যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ওদেরকে সমাজের জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দেওয়ার দরকার। ঠিক কিনা? জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বের করে দেয়। সমাজের সার পোকা, ওই পোকা ও সমাজ নষ্ট করে দিচ্ছে, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বের করে দিবে। ওর সমাজে কোনো জায়গা নেই। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাতে ধর্মের কোন আইন, কঠিন কোন আইন নেই। আমি মনে করি সারা মুরব্বীরা, সন্তান যদি আপনাকে ঠিক মতো প্রতিপালন না করে, জমি জমা যা আছে সব এতিমখানায় লিখে দিয়ে চলে যাবে। কি কথা কর না কেন? খারাপ বলছি? এতিমখানায় লিখে দিবে, নিজে এতিমখানায় যে চলে যাবে, যে আমার সম্পদ সব এতিমখানার জন্য বরাদ্দ। তোদের মতো কুত্তা শিয়াল খাওয়াইয়া কোনো লাভ নাই। আরে কুকুরও তো বেইমানি করে। কি কথা কর না কেন? কুত্তা খাওয়াবেন, বেইমানি করে? আল্লাহ দেখেন, আল্লাহ আমাদেরকে কত বুঝার জন্য কত কিছু করে দিছে। আপনাদের দেশে শিয়াল চিনেন? শিয়াল এটা কি বলে আপনাদের দেশে? শিয়ালিত বলে। তাহলে ঠিক আছে, এই ফরিদপুরের ভাষা আর মাতার বাড়ির ভাষায় কিরকম তুলি, সামান্য একটু তেরা বেড়া আর কি, অসুবিধা নাই। তো শিয়াল, তা আপনি চিন্তা করলেন যে কুত্তা তো, শিয়াল তো কুত্তার মতোই দেখা যায়, তা আমরা আর কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেবো না, শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেবো। তো সেই জন্য একটা 2টা শিয়াল ধরে নিয়ে আসছেন, ওরা সুন্দর করে সকালে খাওয়ান, নাস্তা করান, দুপুরে মুরগার গোস্ত, রাতে গরুর গোস্ত দিয়ে ফ্রাই ট্রাই করে, কালা বোনা করে রুটি টুটি দিয়ে, তন্দুর মন্দুর দিয়ে খুব আদর যত্ন করে খাওয়ান। কুত্তা তারাই দিলেন যে শিয়াল দিয়ে আজকে বাড়ি পাহারা দেবো, কুত্তা লাগতো না। আচ্ছা, আপনি কি মনে হয় মুরগি পাহারা দিলে শিয়াল মুরগি রাখবো? যত আদর করে খাওয়ান, ও মুরগি চুরি করে পালাবে। কারণ আল্লাহ ওকে আইন করে দিছে যে শিয়াল, তুই ঝোড়ে জঙ্গলে ফাথরে থাকবি, গর্তের মধ্যে লুকাবি, আর আমার বান্দার মুরগি চুরি করে খাবি, এটা তোর জন্য হালাল। শিয়ালের জন্য কিন্তু আল্লাহ হালাল করে দিছে, আমরা মুরগি চুরি করবে,
এটা আল্লাহর জন্য হালাল করে দিছে। কিন্তু কুত্তার জন্য আল্লাহ মুরগি হালাল করে নাই। কুত্তাকে বলে দিছে, কুকুর রে, তুই আমার বান্দার বাড়িতে ভাড়া দিবি, তার বাড়িতে তুই থাকবি, ফসা গলা যাই খাবার দিক তুই খাবি, কিন্তু বেইমানি করতে পারবি না। তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, শিয়াল পাহারা দিবি, মুরগি পাহারা দিবি, বান্দার জমি জমা সম্পদ যা আছে তুই পাহারা দিবি। জন্য কুত্তা দেখবেন জীবন চলে যাবে কিন্তু পাহারা ছাড়বে না। ও পাহারা কিন্তু আপনার আইনে দেয় না, ওটা আল্লাহর আইনে দেয়। কথা ঠিক কিনা? কার আইনে দেয়? আল্লাহর আইনে। বিড়াল দেখবেন, ওরা খাবেন, আদর করবেন, আস্তে করে আপনার কোলের মধ্যে ঘুমাবে, ইঁদুর ঠিকই ও মারবে। কথা ঠিক আছে না? ও ইঁদুর মারে কিন্তু আল্লাহর আইনে, আপনার আইনে না। আপনি যদি চেষ্টা করেন তো দুটি ইঁদুর ধরে নিয়ে আসেন, যে বিড়াল দিয়ে আর ঘর পাহারা দেবো না, তো ইঁদুর দিয়ে ইঁদুর পাহারা দেবো। তো যত ইঁদুর আনেন, ও কিন্তু আপনার চুরি করে, ও ধান চুরি করবে, গম চুরি করে পলাবে। তো ঠিক আছে, আল্লাহর আইনে ইঁদুর পাহারা দেয় কিন্তু বিড়ালে, আল্লাহর আইনে আপনার গাড়ি বাড়ি পাহারা দেয় কুত্তা। একটা কুকুরকে খাওয়াবেন, ও বেইমানি করে না, নাফরমানি করে না, আল্লাহর আইন মানে। কিন্তু মানুষ 25 বছর ধরে একটা মা সন্তানকে লালন পালন করার পরেও এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, গালি দেয়, ধমক দেয়, বাবা মাকে লাঠি মারতে চায়, মারতে চায়। এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। ও পালার চাইতে কুত্তা পালা ভালো। কথা বলে ঠিক কিনা? ও পালার চাইতে কুকুর পালা ভালো। ও নাফরমান সন্তান। ভিতরে সমাজের অধিপতি যারা আছেন, সমাজের নেতৃস্থানে যারা আছে, তাদের উচিত এই সমস্ত সালিশ দরবার খুব কঠিন হস্তে দমন করা, জুতা দিয়ে বাইরে গিয়া একবারে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া, সমাজে কঠিন বিচার ফয়সালা করে দেওয়া। কারণ এগুলি হচ্ছে নীরব জুলুম, নীরব জুলুম। বাপ আমার, বন্ধু আমার, যারা সমাজের অধিপতি আছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই মাতার বাড়ির যিনি প্রধান আছে, চেয়ারম্যান বলেন, বা এই মাতার বাড়ির নেতৃস্থানীয় ব্যক্তি যিনি আছেন, সালিশ দরবার করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তুমি মাতার বাড়ির ভিতরে তুমি সুপ্রসিদ্ধ ছিলা, তুমি সালিশ দরবার করতা, মানুষ তোমাকে মানত। আমি আল্লাহ মানুষের হৃদয়ে তোমার প্রতি মান্য করে দিয়েছি। আমি আল্লাহ যদি না করতাম তাহলে তোমাকে কেউ মানত না। কথা ঠিক আছে না ভাই? আজকে আপনারা এখানে বসছেন আমার কথা শোনার জন্য। আল্লাহ যদি আমার প্রতি আপনাদের কলিজায় দয়া দরদ সৃষ্টি না করতেন, আপনারা বসতেন না। কথা ঠিক আছে না ভাই? এটা একবারে চিরসত্য। অবশ্যই বসতেন না। হুজুর গাউসে পাকরি এখন আমরা ভালোবাসি। বাপ, কেন ভালোবাসি? ওনার ছেলে নাই, পোলা নাই, বংশ নাই, জ্ঞাতি নাই, গোষ্ঠী নাই, কেউ নাই, লিখিত বই নাই, কিতাব নাই, ওনার কোনো রাজনীতি নাই, রাজনীতির কোনো দলও নাই। তো এই 1000 বছর পরে খাজা বাবারে কেন ভালোবাসি? আল্লাহ ওনার প্রতি মহব্বত আমাদের প্রত্যেকের কলিজায় দিয়ে দিছে। কি কথা কন না কেন? দিছে না? এখনো দিছে। হযরত মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন, কি ওনার প্রতি মহব্বত আল্লাহ আপনাদের কলিজায় দিয়ে দিছে। ইমাম আহলে সুন্নাত ঘুমিয়েছেন, কিন্তু ওনার প্রতি মহব্বত আল্লাহ আপনাদের প্রত্যেকের কলিজায় দিয়ে দিছে। ঠিক আছে না ভাই? আল্লাহ দেয়। জোরে বলেন, কে দেয়? আল্লাহ। কে দেয়? আল্লাহ। কে দেয়? আল্লাহ দেয়। তো নেতৃস্থানে যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ আল্লাহ মানুষের অন্তরে দিয়ে দেয়। মানুষ তাদের কথা শুনে, তাদেরকে মানে, তাদেরকে শ্রদ্ধা করে। তারা যে রায় দেয়, মানুষ সমাজ সেটা মেনে নেয়। তা আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, তুমি বান্দা কি রায় দিছ, কি বিচার করেছো, তুমি কি দরবার করেছো, তুমি সালিশ করেছো, বান্দা বলো। সে যদি দুনিয়াতে অন্যায় বিচার করে যায়, আমার রব তাকে কঠিন পাকড়ার ভিতরে দিয়ে, রাসূল বললেন, ফেরাউন, হামান, কারুনের সাথে তার হাসর হবে। আর কেউ যদি দুনিয়াতে ন্যায় বিচার করে যায়, হযরত ওমরের সাথে তার হাসর হয়ে যাবে। আহা, কি ফয়সালা আল্লাহ, কি ফয়সালা আল্লাহ। এই জন্য সমাজের অধিপতি যারা আছে তাদের উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর আইন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা দুনিয়াতে ন্যায় করবা, ন্যায় করবা, ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবা। আল্লাহর নবী বলতেন, উম্মত, আগের জমানার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে, ন্যায়কে ধ্বংস করার কারণে। আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে, জমিনের শস্য ধ্বংস করে দিয়ে, আল্লাহ দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকায় আগুন এমনি লাগে নাই, আমেরিকায় আগুন লেগেছে সে মুসলমানদের সাথে, নিরীহ ফিলিস্তিনিদের সাথে জুলুম করেছে, যার কারণে আল্লাহ আমেরিকা আগুন লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আগুন এমনি লাগাই নাই, আমাদের উপর আল্লাহ আগুন দিতে পারে যদি আমরা ওইরকম অন্যায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ভূমিকম্প দিতে পারে, আল্লাহ আমাদের উপরে সাইক্লোন টর্নেডো দিয়ে আমাদেরকে ভাসিয়ে নিতে পারে। এ মাতার বাড়িবাসী, সমুদ্র তো একেবারেই কাছে। যদি ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আল্লাহ মাত্র 4 ইঞ্চি উদ্দোলিত করে দেয়, বেশি করা লাগবে না। 1 ইঞ্চিও যদি সমুদ্র উদ্দোলিত হয় তো 1 ইঞ্চির পানিতে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মন পানি মাতার বাড়ি মহেশখালীতে আঘাত করবে। মুহূর্তের ভিতরেই সমস্ত মাতার বাড়ি মহেশখালীর মানুষকে আল্লাহ ভাসিয়ে নিয়ে সমুদ্রে নিয়ে হারিয়ে ফেলে দিবে। মানুষ বুঝবে যে মাতার বাড়ি বলে কোনো শব্দ একসময় ছিল না, এসে দেখবে যে মাতার বাড়ি বলে কিছু নাই, শুধু ইজাল বিহার ফুজ্জিরাত। প্রিয় ভাই আমার, এটা ছেড়ে দিতে, ধ্বংস করতে আল্লাহর সময় লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, অন্যায় করার কারণে, অন্যায় বিচারের জন্য আল্লাহ জনপদকে ধ্বংস করে দেয়। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে ন্যায় করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট, 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ না, আর 15 মিনিট ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তো মনোযোগ দেন। ওই মহিলার কথা বলছিলাম, মহিলা রাত্রিবেলা স্বপ্ন দেখে মা একসাথে বলেন কি? জোরে বলে, জোরে বলে। মক্কার ইমাম যদি হন, বর্তমান মদিনার ইমাম একজন আছেন শাইখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো বরকত দিক। 40 বছর ধরে মদিনার নবীর মসজিদ ইমামতি করে, 85 উপরে তার বয়স, রসুলের মসজিদের ইমাম, 60 গাড়ি তার, আল্লাহর নবীর মসজিদের ইমাম, অধিক সম্মানিত। নবীর কারণে আমরা তাদেরকে তাজিম করি। কথা ঠিক আছে না ভাই? উনি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওনাকে জিজ্ঞেস করে, হে হুযাইফি, তুমি 40টা বছর ধরে আমার নবীর মসজিদ ইমামতি করছো, তুমি তোমার মায়ের খেদমত করো না, আহা, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদি সাহেব যত ওয়াজি করি, মানুষ যতই আদর যত্ন করুক, ফুল ছিটাক, মিছিল দিক, এই করুক সেই করুক, ছবি তুলুক, যা কিছুই করুক, কতজন সুমাও দেয়, হুজুর একটা সুমা দিব, তো দেয় সুমা, দেন সুমা, কি করবেন? সুমাই তো দিবেন, আর তো কিছু করার নাই। তো দেয়, মোহাম্মত করেন, সুমা দেয়, ছবি তুলে মালা দেয়, এই করে। কালকে একজনের টাকার মালা দিচ্ছে, আমি এতে কি হবে? হুজুর মন চাইছে, দেন, মন চাইছে দিবেন, তো আর কি করার আছে, দিয়ে দেন। তো দিয়ে তো দিল। তো মানুষ এইগুলি করে, মোহাম্মত করে, হুজুর ওয়াজ শুনে ভালো লাগে। কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, হে ফরিদি, তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান ছিলে, খেদমত গুজারি ছিলে না, তা আমার জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে ভাই। তো এই জন্য অনুরোধ করবো, প্রিয় ভাই আমার, আল্লাহর দুনিয়াতে যদি শান্তি পেতে চান, কোটি কোটি টাকা হলেও রিজিকে বরকত হয় না। আমার সমাজে কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু খেতে পারে না। হাজার হাজার সম্পদ আছে, কিন্তু ঘুমায় শান্তি পায় না। এগুলি আল্লাহর দান। কথা ঠিক আছে না ভাই? কার দান? আল্লাহর দান। রিজিকে বরকত আল্লাহর দান, জীবনে শান্তি, কলিজায় শান্তি, ঘুমের শান্তি, এটা আল্লাহর দান। কোটি কোটি টাকায় হয় না ভাই আমার। তা আপনার যাই থাকুক, তার উপরে পিতামাতার খেদমত করবেন। 3টে জিনিস দুনিয়াতে পাবেন: হায়াত, রিজিক, দৌলত। হায়াত, রিজিক, দৌলত। হায়াত, রিজিক, ইজ্জত। হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস পাবেন। হায়াত পাবেন, রিজিক, দৌলত একটাই। হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস পাবেন। সম্মান পাবেন, রিজিক পাবেন, হায়াত পাবেন। এই হায়াতের ভিতরে বরকত থাকবে, 3টে জিনিস পাবেন। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মহিলা স্বপ্ন দেখার পরে সকালে চলে আসছে। হযরত হাসান বসরির কাছে এসে খানকার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, আপনি রাত্রিবেলা আমল দিয়েছিলেন, সে আমল অনুযায়ী আমি রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে পড়েছিলাম। হুজুর, আল্লাহ আমার স্বপ্ন দেখাইলেন, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতেছিল। হুজুর, মেয়েটা কাঁদতেছিল, আমি এখন কি করতে পারি? আল্লাহর ওলি বলেন, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখা, আমার কলিজার টুকরা সন্তান,
আমি তারে বড্ড ভালোবাসি, আমি মা তাকে খুব আদর করি। হাসান বসরি বললেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে চলে গেল, আমি এখন কি করতে পারি বলো? তুমি বাড়ি চলে যাও মা, তুমি অধিক পরিমাণে তার জন্য দোয়া করো, আর বেশি বেশি করে আল্লাহর পথে তুমি সদকা করো। মহিলা চলে গেলেন বাড়ি, কাঁদতে কাঁদতে মহিলা বাড়ি চলে গেলেন। হাসান বসরি পরের দিন দোয়া খায়ের করে রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, স্বপ্নের করে দেখতেছেন আল্লাহর বেহেশতের পল্লে পল্লবে নদীর মোহনায় মোহনা দিয়ে ঝর্ণার পাড় দিয়ে একটা সুন্দরী মেয়ে সুন্দর জান্নাতের পোশাক পরে হেঁটে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলেন, হে নারী, তুমি কে? জান্নাতের এত উচ্চ সুন্দর মাকাম দিয়ে তুমি ঘুরে ঘুরে বেড়াও। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? বলে, না চিনি নাই। বলে, হুজুর আমার মা আপনার কাছে গিয়েছিল আমার হালত জানার জন্যে। হুজুর আপনি তাকে আমল শিখিয়ে দিয়েছিলেন সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর, এবং মাকে দুরূদ শরীফ শিখিয়েছিলেন। দুরূদ পড়ে পড়ে মা আমাকে স্বপ্ন দেখেছিল, আমাকে জাহান্নামের মধ্যে মা পেয়েছিল, কিন্তু আমার রব আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন না মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বলে, মহিলা মেয়ে, তোমাকে কিসের জন্য ক্ষমা করা হলো? জান্নাত কিভাবে তুমি পাইলা বলো? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আমারে আমার মা যে গোরস্থানের মধ্যে দাফন করেছিল সেই গোরস্থানে 70,000 গোরস্থান ছিল। হযরতে হাসান বসরি বললেন, তারপরে বলো কি? বলে, হুজুর এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে পড়ে, রাসূল কারীমের দুরূদ শরীফ পড়ে 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 এই গোরস্থানবাসীর জন্য দোয়া করে দিয়েছিল। এই দোয়ার কারণে, এই দুরূদের উসিলা আল্লাহ আমাদের 70,000 কবরবাসীদের সবার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে নবীর দুরূদের উসিলায় জান্নাতি জান্নাতি বানায় দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হাবিব উম্মতকে বলেন, হে বান্দার, নিজের নফসের সাথে তুমি যত জুলুম করো, যত অপরাধ করো, তোমার ভয় নাই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব মাফ হয়ে যাবে। একসাথে বলবেন মারহাবা। সব গুনাহগুলি মাফ করে দেব। আপনি চিন্তা করেন, সেই জমানাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় কবর জিয়ারত ছিল, দুরূদ শরীফ পড়ে ওই জমানার ওলিরা আলেমরা দোয়া করত,
আজকে ওরা কারা যারা কবর জিয়ারতের ফতোয়া দিয়ে বলল শুধু সালাম দিবেন বাকি যা করবেন বেদাত? বোঝা গেল ওরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত মানুষদেরকে হকের দাওয়াত দিব। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। সাবকার কাছে, সাবকার কাছে দেবে কে? দেবে কে? মায়ের কাছে বারবার চাবেন, মা বেজার হয়। বাবার কাছে বারবার চাবেন, বাবা বেজার হয়। কিন্তু এমন একজন মালিক আমাদের মাল্লাম ইয়াসালিল্লাহ ফারদা বিলাইহি, যার কাছে না চাইলে সে বেজার হয়ে যায়। ওই রব্বে কারিমের দরবারে বেশি বেশি চাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। মানুষেরা সম্পদ উপার্জনে দুনিয়ার পিছে শুধু সম্পদের পিছনে দৌড়ায়। কে কত সম্পদ অর্জন করতে পারে? ধরেন একজন চিন্তা করলো মাতার বাড়ির, আমি একজন যদি আল্লাহ আমার একটা দোকানদারি দিত, তো মাতার বাড়ি একটা দোকান দিছে। এখন চিন্তা করে মাতার বাড়ি দোকান হইল, যদি মাতার বাড়ির সব দোকানদারের চাইতে বড় দোকান বানাইতে পারতাম। আল্লাহ মাতার বাড়ির সবচেয়ে বড় দোকান দিছে তারে। এরপরে চিন্তা করলো মাতার বাড়ির সবচেয়ে বড় ব্যবসায়িক যদি হতে পারতাম। আল্লাহ তারে মাতার বাড়ির সবচেয়ে বড় ব্যবসায়িক বানাইলো। এরপরে চিন্তা করলো আমি মহেশখালীর সবচেয়ে বড় ব্যবসায়ী যদি হতে পারতাম। আল্লাহ তারে মহেশখালীর বড় ব্যবসায়ী বানাইলো। মহেশখালীর বড় ব্যবসায়ী হওয়ার পরে চিন্তা করলো আমি যদি কক্সবাজার জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম। আল্লাহ তারে কক্সবাজার জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইলো। এরপরে চিন্তা করে আমি যদি চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম। আল্লাহ তারে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইলো। এরপরে চিন্তা করে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যদি হইতে পারতাম। আল্লাহ তারে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী বানাইলো। এরপরে চিন্তা করে যদি আল্লাহ আমারে একবারে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ধনী বানাইতো। আল্লাহ তারে এশিয়ার সবচেয়ে বড় ধনী বানাইলো। এরপরে চিন্তা করলো আল্লাহ আমি যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইতে পারতাম। আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানাইলো। এরপরে চিন্তা করে তামাম দুনিয়াটা যদি আমার হইতো। আশার কি শেষ আছে? যত দেয় তত চায়। এটা মানুষ, এরা কি? এরা কি? এই জন্য কোরআন বলতেছে আল্লাহ মানুষ খালি দুনিয়া চায়, অর্থের পিছনে দৌড়ায়। কতদিন? আল্লাহ তা বলে দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। আহা, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই মানুষ কবর পর্যন্ত, এরপরে আর কোন সুযোগ নাই। আল্লাহ বললেন কবর পর্যন্ত, কবর কবর। এখানে আমরা যারা বসে আছি 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মাতার বাড়িতে 100 বছর বয়সী কেউ আছে? আছে কি? 100 শতবর্ষী বয়সী কেউ আছে মাতার বাড়িতে? তার অর্থ কি? 100 বছর বয়সে যদি কেউ না থাকে মাতার বাড়িতে, এর অর্থ হচ্ছে মাতার বাড়ির মাটির নিচে 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে। কি কথা কর না কেন? সব কি? 100 বছর পরে আমরা এখানে যারা আছি আমরা কোথায়? মাটির নিচে। আহা, একবার চরম সত্য কথা। 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে। আমরা এখানে আজ যারা বসে আছি হাজার হাজার জনতা, সব আমরা মাটির নিচে। 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, মাতার বাড়ি থাকবে, নতুন প্রজন্ম আসবে, নতুন বক্তা হবে, মাহফিল নতুন করে সাজানো হবে, কোরআন ঠিকই থাকবে, দুরূদ ঠিকই থাকবে, কালেমা ঠিকই থাকবে, নবীর সুন্নাত ঠিকই থাকবে,
আল্লাহর রাজত্ব ঠিকই থাকবে, কিন্তু আমরা কবরে চলে যাব।